আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে একই রুটিনে চলতে চলতে জীবনটা একঘেয়েমি হয়ে আসে। তাই প্রতিটা মানুষেরই উচিত নিজের জীবনটাকে একটু উপভোগ করা। ছোটবেলায় পরীক্ষার পরে নানু বাড়ি দাদু বাড়ি যাওয়ার কত রকমের প্ল্যানই তো আমরা করতাম, কিন্তু বড় হওয়ার পর সেটা আর করা হয় না। কিন্তু যখনই কোনো সুযোগ চলে আসে আমি আর না করি না। আজ তেমনই একটি দিন। আজ সকালে আন্টি আমাকে কল করে জানালো মাও ঘাটে যাবে। আমিও তাই এক পায়ে রাজি। সব আয়োজন শেষ করে বেরিয়ে পড়লাম। যেহেতু অনেক গরম পড়েছে তাই আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা সন্ধ্যার দিকে বেরোবো, যাতে গরমটা একটু কম লাগে। যেই কথা সেই কাজ, আমরা সন্ধ্যার একটু আগ দিয়েই বেরিয়ে পড়লাম। আমরা সবাই নিচে চলে গেলাম। গাড়ি নিয়ে ড্রাইভার অনেকক্ষণ অপেক্ষা করছে। আমাদের মাঝে বেশ উৎফুল্লতা। আমরা সবাই খুব খুশি, অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি। জীবন তো আর সবসময় একভাবে যায় না, তাই যখনই কোনো আনন্দের সময় আসে পুরোটা উপভোগ করার চেষ্টা করি। আমরা কে কোথায় বসবো ঠিক করতে করতে আমরা গাড়িতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন বিকেল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আমাদের মাও ঘাটের জার্নি শুরু হয়ে গেল। যেহেতু একদম শেষ বিকেলে বেরিয়েছি তাই চারিদিকের পরিবেশ দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আমরা গাড়িতে গান দিয়ে তারপর শুনতে শুনতে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আমরা বুড়িগঙ্গা পার দিয়ে দিলাম। যাত্রার পথে আঙ্কেল বারবার ঘুমিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমরা বাকি সবাই জেগেছিলাম এবং খুব আনন্দ করছিলাম। আসলে ব্যাপারটা একদম পিকনিক পিকনিক মনে হচ্ছিল, খুবই অসাধারণ ছিল। আসলে ছোটবেলা থেকে আমার স্বভাব হচ্ছে কোথাও ঘুরতে গেলে গাড়ির জানালা দিয়ে আমার চোখটা বাইরেই থাকবে। সব সময় আমি সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যে আমি এটা খুবই উপভোগ করি। প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের আশেপাশে কী আছে সব কিছু নজরে রাখা, সব কিছু সুন্দরভাবে দেখে রাখা। কারণ প্রতিটা মানুষেরই পার্সপেক্টিভ আলাদা আলাদা। আমি যেমন মাও ঘাটে যাচ্ছি খুব আনন্দের সাথে, ওখানে কী কী আছে দেখতে, ওখানে ইলিশ খেতে, তেমনই হয়তো মাও ঘাটের মানুষের আমি যেখানে থাকি সেখানে দেখতে সেটা খুবই আনন্দের বিষয়। হয়তো আমরা এখানে অভ্যস্ত, তাই আমাদের নজরে এই সৌন্দর্যটা পড়ে না, কিন্তু বাইরের মানুষের কাছে ঠিকই পড়বে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের আশেপাশের প্রতিটা জিনিসের আসল সৌন্দর্য খুঁজে বের করা এবং তা উপভোগ করা। আমরা প্রায় পৌঁছেই গেছি, কিছুক্ষণের মাঝে আমরা গাড়ি থেকে নামবো। এই তো আমরা মাও ঘাটে চলে এসেছি। এখন আমরা গাড়িটা একটা সাইডে রেখে নেমে যাবো এখান থেকে। ঘাটে চলে এলাম। এখানে অসংখ্য মানুষ, প্রতিদিনই এখানে এরকম ভিড় হয়। এখানে সবাই ঘুরতে আসে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। এখানে আশেপাশে অনেক ধরনের দোকান রয়েছে, কাবাব, চানাচুর, ঝালমুড়ি, আম মাখানো, পেয়ারা মাখানো, অনেক কিছু। আর ইলিশের কথা তো আলাদাই। আমরা এখানে কাবাব দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে গেলাম কাবাবের কাছে। আঙ্কেল দেখলাম তার মাঝেই চানাচুর মাখা নিয়ে এসেছে। তা আমরা বললাম যে না, আমরা এটা খাবো না, আমরা কাবাব খাবো। তাই আঙ্কেল আমাদেরকে কাবাব কিনে দিল। আমরা মানুষ ছিলাম 6 জন, তাই আমরা 6টা শিক কাবাব নিয়ে নিলাম। চিকেন 50 টাকা করে। এখানে পুরো প্রসেসটা দেখানো হচ্ছে কিভাবে কি করা হয়।
এখানে আরো অনেকজন ছিল কাবাব খাবে বলে, সবাই সিরিয়ালে দাঁড়িয়ে ছিল, আমরা সিরিয়ালের ফার্স্টে ছিলাম। ফাইনালি কাবাব রেডি হয়ে গেল, এখন আমরা এটা খাবো। আমরা সবাই প্ল্যান করছিলাম সবাই মিলে একসাথে মালাই চা খাবো, এখানের মালাই চা নাকি খুবই মজা। এখানের কাবাবটা আসলেই খুব মজার ছিল। এখানে খাবারের দোকানের পাশাপাশি অনেক ধরনের কসমেটিক্সের দোকানও ছিল, আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। আমরা এখান থেকে চলে গেলাম সোজা মাছের কাছে, এখান থেকে মাছ দরদাম করে কেনা হচ্ছিল। কাটা ভাজা লেজ ভর্তা আমি করে দিব সরিষার তেলে 1100 টাকা কত করে পরে তাইলে টাকা কত করে ভাই? টাকা 150 টাকা পিস। পিস আমরা 6 জন ছিলাম, তাই আমরা 2টা মাছ নিয়েছি এবং 3টা কাঁকড়া নিয়ে নিয়েছি। আমি কাঁকড়া খাই না, আমি আর আন্টি বাদে বাকিরা সবাই কাঁকড়া টেস্ট করেছিল। এখান থেকে মাছ কেনা হয়ে গেলে মাছ যেখানে কাটে আমরা সেখানে মাছ নিয়ে চলে যাই। ওরা লেজ ভর্তা আলাদা করে করে দিবে, তবে তেলের দামটা আমাদের দিতে হবে। এখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, আলু ভর্তা, ছুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, আরো অনেক ধরনের ভর্তা, আমি নামও জানি না। এই আঙ্কেল আমাদের মাছ আর কাঁকড়াগুলো কেটে দিচ্ছিলেন, এনাদের হাত খুবই পাকা, আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এত তাড়াতাড়ি কিভাবে সবগুলো কাটছিল। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেলে এরপর মাছগুলো পিস পিস করে কাটছিল এবং কাঁকড়াগুলো এরপরে কেটে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা পাকা হাতে উনি কাজগুলো করছেন। ওনাদের বটিতে প্রচন্ড ধার থাকে, আমার তো দেখে ভয় লাগছিল যে হাত না কেটে যায়, কিন্তু আসলে ওনারা অনেক বটু এসব কাজে। ওনার পিছনে আর এক আন্টি বেগুন কাটছিলেন এবং আলু ভর্তার ব্যবস্থা করছিলেন।
পুরোটা দেখতে একদম বিয়ে বাড়ির মতো লাগছিল আমার কাছে। আমি এখানে প্রথমবার গিয়েছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। মাছ এবং কাঁকড়াগুলো কাটা হয়ে গেল, এখন এগুলোকে নিয়ে যাওয়া হবে যেখানে ভাজে সেখানে। এখানে তেলের দামটা আমাদের আলাদা করে দিতে হবে এবং মাছের লেজ ভর্তাটা অন্য ওনাদের মতো করে করে দেবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম পুরো ব্যাপারটা দেখার জন্য এবং মাছটা হয়ে গেলে কখন খাবো সেজন্য। দেখতেই পাচ্ছেন পুরো এক বোতল সরিষার তেল এখানে দিয়ে দিল। এখানে বেগুন, মাছ, কাঁকড়া সবকিছু একসাথে দিয়ে দিচ্ছিলেন উনি। বাপাসের টেবিলে অনেক ধরনের ভর্তা রয়েছে এবং বিশেষ করে আমার নজর যাচ্ছিল এই মরিচগুলোর উপর। মরিচগুলো দেখতে এত লোভনীয় লাগছিল, সত্যিই অসাধারণ ছিল। কিছুক্ষণ পরেই মাছের ঘ্রাণ বেরোচ্ছিল, জিনিসটা আমি অনেক উপভোগ করেছি। প্রত্যেকের একবার হলে এখানে গিয়ে ঘুরে আসা উচিত। এখানে আলু ভর্তা রেডি করা হয়েছিল। উপরে যে শুকনো মরিচগুলো গুঁড়ো করে দিয়েছে ওগুলো দেখে খুবই সুন্দর লাগছিল এবং সাথে দিল সরিষার তেল। বুঝতেই পারছেন কতটা লোভনীয় হতে যাচ্ছে পুরো খাবার ব্যাপারটা। এখানে আরো অনেক ধরনের ভর্তা পাওয়া যাচ্ছিল এবং সাথে হয়েছে মাছ ভর্তা। ইলিশ মাছের লেজ কেটে সেটাকে ভেজে ভর্তা করা হয়। ওই জিনিসটা আসলে অসাধারণ ছিল, এটা আমার ফেভারিট খাবার হয়ে গেছে। মরিচগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে, আমার তো এখনই জিভে পানি এসে যাচ্ছে। উনি বলছিলেন সারাদিনে নাকি এখানে 1 টিন মাছ লাগে। বুঝতেই পারছেন কত বেশি মাছ দরকার হয় এখানে। দিনে 1 টিন লাগে মাছ। মাছগুলো প্রায় হয়ে এসেছে এবং এতে বেশ খুব সুন্দর একটা ঝাল বেরোচ্ছিল। হ্যালো চার দোকানে এখানে কি কি ভর্তা আছে? বাদাম, কালো জিরা, কাকি, চিংড়ি, কোরাল। কড়া ঘ্রাণ আসতেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার এগুলোকে উঠানো হচ্ছে। মাছগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। আমরা এক একজন 2টো করে মাছ খেয়েছি। আমরা মানুষ ছিলাম 6 জন এবং মাছ নিয়েছি 12 পিস। আর লেজ দিয়ে তো ভর্তাই বানানো হলো। আমি বেশি এক্সাইটেড ছিলাম লেজ ভর্তাটা কিভাবে বানায় সেটা দিয়ে। লেজ ভর্তার সময় চলে এলো, এখন এটা করা হবে। আমার তো এখনই দেখে জিভে পানি চলে আসছে। প্রথমে ওরা কাঁটাটা থেকে মাছগুলো সরিয়ে নিল এবং তারপরে হচ্ছে প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে ভর্তা করে নিল।
এর মধ্যে দেওয়া হয়েছে লবণ, মরিচ, পেঁয়াজ, গরম তেল। ভর্তা থেকে কি দিলে? মরিচ, লবণ, পেঁয়াজ। একা একা একটু গরম তেল দেন দি। পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। কেউ যদি মাও খাতে এসে থাকেন তবে এই জিনিসটা একদমই মিস করবেন না, এটা অসাধারণ একটা ডিশ। ভর্তাটা রেডি হয়ে গেল, এখন এটাকে তুলে নেওয়া হবে। এর মধ্যে কাঁটাগুলো রয়ে গেছে না? ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। খাবারগুলো সত্যি খুব মজার ছিল, কিন্তু এখানে অনেক গরম ছিল, কোনো ফ্যানের ব্যবস্থা নেই, তাই আমরা খাবারটা ভালোভাবে উপভোগ করতে পারিনি। এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল বেগুন ভাজা, মরিচ, ইলিশ মাছ ভাজা, কাঁকড়া ভাজা, মাছের লেজ ভর্তা, নানান রকমের ভর্তা, এবং সাথে দেওয়া হয়েছিল ডাল। আমি সবচেয়ে বেশি এনজয় করেছি এই মাছ ভর্তাটা, এটা আমার কাছে সত্যি সত্যি খুবই অসাধারণ লেগেছে। এটা টেস্ট থেকে মনে হচ্ছিল পুরো ভাতটা আমি মাছ ভর্তা দিয়ে শেষ করতে পারবো। এরপর প্লেটে দুটো মাছ এবং শুকনো মরিচ তুলে নিলাম। মাছটা খুবই গরম ছিল, তাই ঠিকমতো খেতে পারছিলাম না শুরুতে। আর এখানে ফ্যানের ব্যবস্থা নেই যে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। যাই হোক, আস্তে আস্তে পুরো খাবারটা শেষ করলাম। এখানে এত গরম ছিল যেখানে আর বসাই যাচ্ছিল না। খাওয়া দাওয়া শেষ করে দ্রুত গাড়ির কাছে চলে গেলাম, কিন্তু গরমে আমাদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল বাসা অব্দি আসতেই পারবো না, এত গরম লাগছিল, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আমরা ঠিক করলাম ফেরার পথে আমরা কোথাও একটা দাঁড়াবো ঠান্ডা কিছু খাওয়ার জন্য। আঙ্কেল সাজেস্ট করলো লিফ লঞ্চে যাওয়ার জন্য, তাই আমরা সকলে এখন লিফ লঞ্চে চলে এলাম। জায়গাটা এতটা সুন্দর এবং ক্লাসি ছিল, আমি সত্যিই ইমপ্রেসড। আমরা নেমে ভিতরে চলে গেলাম। জায়গাটা এতটা সুন্দর ছিল, সত্যি বলার বাইরে, কেউ সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। ভিতরে গিয়ে আমরা খুব রিল্যাক্সড ফিল করছিলাম। এটা মাওঘাটে টোল প্লাজার একদম পাশেই। মাওঘাটে খাওয়ার সময় এত গরম লাগছিল যেখানে আমরা এক মুহূর্তে আর দাঁড়াতে পারিনি। আমাদের প্ল্যান ছিল গ্রুপ ছবি তুলবো এবং আরও অনেক ছবিগুলো তুলবো, কিন্তু ওখানে আর হয়নি। তাই আঙ্কেল সাজেস্ট করলো এখানেই বসার জন্য কিছুক্ষণ। ভিতরে ঢুকে এই ফোয়ারাটা চোখে পড়লো। জিনিসটা এত সুন্দর ছিল এবং ভিতরের পরিবেশটা সত্যিই খুব মনোরম ছিল। যারা নেচার লাভার তারা এখানে এসে সত্যিই খুব আনন্দ পাবে। জিনিসটা একদম চোখ ধাঁধানো। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রতিটা জায়গা সুন্দর, প্রতিটা জায়গায় একদম বেস্ট। আমরা ওখানে বসে ঠিক করলাম এখানে আমরা আরও একদিন আসবো, এসে অনেকক্ষণ ঘুরবো। আজ তো রাত হয়ে গেছে, বেশিক্ষণ থাকতে পারবো না, তাই আর একদিন এখানে এসে ফুল ভিডিও করবো।
আমি এখানে সবাই মিলে লাচ্ছি নিয়েছিলাম। লাচ্ছিটা বেশ মজার ছিল। এই তো আজ এই অবধি, এরপর বাসায় ফিরতে হবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার চ্যানেলকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আছেন এবং লাইক এবং শেয়ার করবেন। আজ এই অবধি।